কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর প্রবেশ নিষেধ, তাদের কাজ শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করা, ইসির এরকম একটি কথা গত পরশুদিন বা তার আগের দিন গণমাধ্যমে এসেছে। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? না দেখেন, আমার কাছে যেটা মনে হচ্ছে যে কেন জানি না, আমি এটা উইথ ডিউ রেসপেক্ট, আমার কাছে মনে হচ্ছে কি যে বক্তব্যগুলো, যে ভাষাগুলা, এটা মোস্ট প্রবাবলি আমাদের যে ট্রমাটিক প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে কি দেয়া হচ্ছে কিনা, আমি এটা নিয়ে একটু সন্দিহান। যেমন মনে করেন কেন্দ্রের ভিতরে অতীতে কি হতো, আপনার রাতে যদি ভোট হয়ে যেত তাহলে আইন শৃঙ্খলা বাহিনী বাইরে না থেকে ভিতরেই থাকতেন। মেবি সেই এক্সপিরিয়েন্স থেকে তিনি বলছেন কিনা সেটা কিন্তু আমরা বলতে পারবো না। কিন্তু আমার কাছে মনে হয় যে আমিও মনে করি যে আপনি কেন্দ্রের ভেতরে যদি আপনি সেটা না রাখতে পারেন, আইন শৃঙ্খলা বাহিনী আপনি না রাখবেন, কিন্তু কেন্দ্রের ভেতরে তো আমার পুলিং এজেন্ট থাকার কথা, রাইট? এবং যদি ওই পুলিং এজেন্টদের মধ্যে অন্তদ্বন্দ্ব তৈরি হয়, পুলিং এজেন্টদের মধ্যে যদি কোনো সমস্যা তৈরি হয়, সেটি মিটাবে কে, সেটি মিটিগেট করবে কে, সেটা কি আমাদেরকে জানতে হবে না? মানে আমি বারংবার, আমি না দুটো জিনিস আসলে আমি ফ্র্যাঙ্কলি বলছি যে এই ইলেকশন নিয়ে আজকে আপনার এখানে আলোচনা হয়েছে, অ্যান্ড থ্যাংক ইউ নিউজ 24 ইলেকশন নিয়ে আলোচনা করার জন্য। কারণ আমরা কথা বলছি ঠিকই, কিন্তু ইলেকশনের যে একটা প্রস্তুতি, মানে ফরগেট অ্যাবাউট গণভোট, ফরগেট অ্যাবাউট অল দোজ থিং, কিন্তু ইলেকশনেরও তো একটা প্রস্তুতি আছে না? সেই প্রস্তুতিটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। মানে আপনার পরিবারে নিশ্চয়ই অনেক দেখবেন যে আগে যেটা হতো যে স্কুল কলেজের শিক্ষকরা ওই ভোটিংয়ে কাজ করতো। আচ্ছা, আপনি কি শুনেছেন যে আপনার কোনো স্কুল কলেজের শিক্ষকদের ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে, ট্রেনিং দেওয়া হচ্ছে? আমি কিন্তু শুনছি না। এখন আমি ভাবছি হয়তো বা আমার আত্মীয় স্বজন কিনা, কিন্তু আমি যাকেই জিজ্ঞেস করছি শুনছি না। এই জিনিসগুলো কবে হবে, এই যোগ্যতা কবে হবে? টাইমটা তো খুব কাছে। আরেকটা কথা ব্যারিস্টার সাহেব বলেছেন যথার্থ, এটা খুব দুঃখজনক, বিকজ ফ্রম দিস গভর্নমেন্ট আমরা কিন্তু ফ্রম ডে ওয়ান উই আর রেডি টু রিসিভ সামথিং নিউ। হ্যাঁ, 2026-এ বসে কিন্তু এখন আপনি যে পোস্টাল ব্যালটের কথা বলছেন, এখন যে ইভেন আমিও প্রত্যাশা করেছিলাম যে আমি আমার ভোটটা তো আমার মোবাইল থেকে দিতে পারি, মানে আই ডোন্ট নিড টু গো। হ্যাঁ, মানে প্রযুক্তি কিন্তু ওই জায়গাটায় এসেছে, মানে ইভেন তো আমার পাশেই হলে যে কারণটা বলছি, তার কারণ হচ্ছে আমি যে আমার বাসা থেকে ভোটটা দিব, বিকজ আমি এটা নির্দ্বিধায় বলছি, 24-এর পরে তো আরো বেশি মনে হয়েছে এই দেশে একটা ভোট দেওয়ার জন্য সুবর্ণচরের মতো ঘটনা ঘটে, যেখানে একজন সুবর্ণচরের মতো ঘটনা ঘটে। আমি যে ভোট দিয়ে আসবো, আমি যে ফিরতে পারবো, এই নিরাপত্তা তো এই রাষ্ট্র দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ। তাহলে সেই বিষয়গুলোকে কেন অ্যাকনলেজ করা হলো না? দ্যাটস দ্য কোশ্চেন।